চিরিপাল মণিপুর জিপির যুবক সমাজের তরফে সোনাইয়ের কংগ্রেসের টিকিট প্রত্যাশী তথা শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা জানানো হল রবিবার। এদিন বিকেলে আয়োজিত বিশাল জনসভায় তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার পাশাপাশি তাকে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি জানানো হয়। সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন মজিবুর রহমান চৌধুরী। তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের করা সমালোচনা করেন। পাশাপাশি সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে এক হাত নেন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন। তিনি দলীয় টিকিট পেয়ে জয়ী হলে পিছিয়ে পড়া মণিপুরী সমাজ সহ সকল সম্প্রদায়ের উন্নয়নের চেষ্টা করবেন বলে জানান। আপনারা সবাই জানেন, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আমি একজন টিকেটের প্রবল দাবিদার। আমি বিভিন্ন স্থানে আমার এই অনুরোধ নিয়ে সোনাই সমষ্টির 223টা পোলিং স্টেশনের মধ্যে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ মিটিং করে ফেলেছি। সব জায়গা থেকে আমাদের মিটিংয়ে একটা শুভ সংবাদ পেয়েছি। সবাই ভালো পেয়েছেন, সবাই একটা উৎসাহ জুগিয়েছেন। এখন মূল তত্ত্বতে আমি আসি। আজকে আমি কেন কংগ্রেস পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা, আসাম অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে কেন চাই, এটার কারণ হইল আজকে আমাদের আসাম গত 10 বছর থেকে বিজেপি শাসন করছে। এই বিজেপির শাসনকালে আমাদের কি দুর্গতি, বিশেষ করিয়া আমরা যারা মাইনরিটি, আমরা যারা মুসলিম, এদের কি দুর্দশা। আমাদেরকে রোজ দিন গালিগালাজ করতে, এদের তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসকে এর জন্য চয়েস করেছি, এই জন্য আমি জয়েন করেছি, কারণ এই একটা পার্টি সবাইকে, হিন্দু মুসলমান সব ভারতের যত সব জাতি আছে সবাইকে নিয়ে চলার অভিজ্ঞতা, চলার মানবিকতা রাখে। এই জাতীয় কংগ্রেস ভারতকে স্বাধীনতা আনিয়ে দিয়েছে। আজকে যে আমরা শ্বাস ফেলছি, আমরা যে আজকে আরামসে এই দেশে আসি, গত 10 বছর থেকে দেশের পরিবেশ বদলে গেছে। সুতরাং যে পার্টি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, যে পার্টি সব সমাজকে, সব ধর্মকে নিয়ে চলতে পারে, সেই পার্টিকে আমি আমার আইডিওলজি, আমার আদর্শ বলে আমি ভাবি। সেজন্য আমি এই পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেকে একজন ক্যান্ডিডেট হিসেবে প্রক্ষেপ করছি। আপনারা জানেন, কংগ্রেস পার্টি যখন টিকিট দেয়, এটা একটা প্রক্রিয়া ফলো করে। কোনো সোশ্যাল মিডিয়াতে, আপনারা পোর্টালগুলোতে দেখবেন কাউকে কংগ্রেস পার্টি টিকিট দিয়ে দিয়েছে, সেটা আদৌ ডাহা মিথ্যা। এইরকম কংগ্রেস পার্টি কাউকে টিকিট দেয় নাই। কংগ্রেস পার্টি টিকিটের জন্য আবেদন গ্রহণ করবে আগামী 5 তারিখ থেকে। আমি আগামী শুক্রবার, খুব সম্ভব 11 বা 12 তারিখ হবে, আমি কংগ্রেসের মনোনয়নের জন্য ফর্ম ফিল আপ করে গৌহাটিতে জমা দিয়ে আসব। আমার সঙ্গে কয়েকজন যাবে। এর জন্য এই যে মিথ্যা অপবাদ যে আমাকে টিকিট দিয়েছে, অমুককে টিকিট দিয়েছে, সেইগুলার আপনারা কান দিবেন না। আপনাদের সেবার সুযোগ নেওয়ার জন্য বুজুর্গগণ আমাকে বলেছেন, আমার বন্ধু বান্ধব, এই যে ইয়ুথ, এই যে যুব সমাজ যারা আছে, এদের ভবিষ্যৎ অন্ধকার।
আমি চাই যে এই যুব সমাজের জন্য এই মা বোনেরা আজকে সুরক্ষিত নয়। আমাদের ত্রিপুরার একটা ছেলে দেহরাদুনে মেরে ফেললো, ওদেরকে রিডিকুল করলো, ওকে ব্যঙ্গ করলো যে তোমাকে দেখতে চাইনিজের মতো লাগে। বিজেপির সরকার, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপির সরকার এই ছেলেটাকে মেরে ফেললো, ওকে ব্যঙ্গ করায়। ও বলল আই এম নট চাইনিজ, আই এম এন ইন্ডিয়ান, আমি ভারতীয়, আমি চাইনিজ নয়। কিন্তু ওকে পিটে 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 ওকে মেরে ফেললো। কিন্তু এর বিরুদ্ধে বিজেপি সরকার কোনো রকমের কোনো অ্যাকশন নেয় না। সেটা আপনারা বুঝুন দেশের কি অবস্থা। দেশকে শান্তি শৃঙ্খলায় যদি আনতে লাগে কংগ্রেস সরকার আনতে লাগবে। ওই মহাশয়কে আমরা আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে, চিফ মিনিস্টার হিসাবে আমরা দেখতে চাই। মাননীয় রাহুল গান্ধীকে আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এটাই করবে সরকার। যেখানে সরকারি এতটা স্কিম আছে, সরকার জনগণের জন্য অনেক কাজ করছেন, সেখানে আপনি কেন আপনার পকেট থেকে কাজ করতে লাগে? আপনি 4.5 বছর খেয়েছেন, তারপরে আজকে ইলেকশন যখন এসছে, নির্বাচন এসেছেন, আপনি বলছেন আমি জনদরদি। তারপরে আমাদের যে সামাজিক ব্যবস্থা, এইখানে রাজনৈতিক জীবনে মানুষ শালীন ভাষা প্রয়োগ করতে চিন্তা করিয়া সবার প্রতি শ্রদ্ধার চোখে, শ্রদ্ধার ভাবে, শ্রদ্ধা মনোভাবে কথা বলতে হয়। সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে ব্যক্তিগত কোনো আক্ষেপ, ব্যক্তিগত গালাগালির কোনো স্থান নেই। আপনি এসেছেন জনগণের কাজ করার জন্য, আপনি জনগণের কাজ করেন, ব্যক্তিগত কেন আপনি গালাগালি দিবেন? এইখানে অনেক কংগ্রেসেরও আছে ক্যান্ডিডেট, অন্যান্য পার্টির আছে। আমি সবাইকে সম্মান করি, সবার মৌলিক অধিকার আছে, সবার মৌলিক অধিকার আছে। সবাই উঠে দাঁড়াবেন, আপনারা কাকে পছন্দ করবেন, আপনারা কাকে পছন্দ করবেন, উনি নির্বাচিত হবেন, উনি এমএলএ হবেন। আমরা ধৈর্যশীল হই। আপনারা চিন্তা করেন কে মিথ্যা কথা বলবে এবং কে সমাজের জন্য কাজ করবে, আপনারা বিচার করুন। আজকে যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা আমাকে সমর্থন করবেন। আপনারা যদি ভাবেন এই লোকটা বেঈমান, আপনারা সমর্থন করবেন না।